হ্যালো হ্যালো হ্যালো, ভোকালটা বাড়বে। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। মনিটরে মনিটরে দাও, আর মাইকে একটু বাড়িয়ে দাও। মাইকে মাইকে আর মনিটরে বাড়িয়ে দাও। ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। আর ব্যায়ামটা দাও, একটু হালকা রিভার্ব দাও। ভোকালটা স্যার, ভোকালটা একটু বাড়াও, বাড়াও। হ্যালো 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 হ্যালো, আরেকটু উঁচা করো।
কোনটা বাড়ানো বেশি? এই ম্যাজিক হলো, এই ম্যাজিকটা কেন বাজাইলাম, এটা আমার বাজানোর জন্য অর্ডার করেছেন আদেশ আমাদের যারা নেতা কর্মী বৃন্দ, তিনাদের পক্ষ থেকে আমাকে আদেশ দেওয়া হয়েছে যে আপনি দেশের এই ম্যাজিকটা আপনাকে বাজাতে হবে। তো সেজন্য আমি এই ম্যাজিকটি আবার পরিচালনা করলাম। এখন আমি মূলত আমার মূল পাড়ায় চলে যাই। দোকানটা মনিটরে দাও, মনিটরে বাড়িয়ে দাও। স্টেজ কিন্তু বোবা, স্টেজ কিন্তু হাই হয়নি। আমি আমার কাজ চালাই, তুমি তোমার কাজ করো। আমি আরম্ভ করতে যাচ্ছি ওর পরম সৃষ্টিকর্তা থেকে স্মরণ করে, তার সঙ্গে তার প্রেরিত রাসূল হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার লাখো কোটি ভক্তি চরণ রেখে বিশ্বে যত লিয়া উলিয়া গস্ফুত পীর মাশাইখ সাধু গুরু বৈষ্ণব সকলের দরবারে আমি আমার ভক্তি শ্রদ্ধা জানিয়ে মিরপুর বাবা হযরত শাহ আলী বগদাদী বাবার দরবারে ভক্তি রাখছি। নেত্রকোনা বিসমিল্লাহ ওলি শাহ সুলতান কমরউদ্দিন রুমি বাবার দরবারে ভক্তি রাখছি। আজকে জিনাকে উদ্দেশ্য করে, জিনাকে উপলক্ষ করে আজকে এই বাউল বিচার গানের আয়োজন। তিনি হয়েছেন এমন একজন অলি, যেই অলির নাম নিলে যদি আপনি এক নামে এক ধ্যানে এক মনে নিতে পারেন, আমার মনে হবে না যে ওই নাম নেওয়াটা আপনি বিফলে যাবে। কেননা আমাদের পৃথিবীতে দুইজন অলি, তারা হলো মাদার জাত আউলিয়া, তারা মায়ের গর্ভ থেকে অলিত্ব লাভ করেছে। দুইজন কারা? একজন হলেন হযরত বরকতিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আরেকজন হলেন জিনার নামে আজকে এত সুন্দর আয়োজন হযরত খাজা মঈনুদ্দিন। তো সেই খাজা বাবার দরবারে আমি আমার অন্তঃস্থল থেকে হাজারো কোটি ভক্তিপূর্ণ সালাম রাখছি এবং ওনার ভক্ত আশিকান জাকিরান প্রেমিকান প্রেমিকগণ যিনারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা জানিয়ে আজকে মাহফিলে যিনি প্রধান অতিথি, প্রধান মুরব্বী বদরে আলম পিরাইয়া চিস্তি, ওনার কাছে সালাম শ্রদ্ধা রাখছি। প্রধান মেহমান যিনি পীরজাদা হযরত মাওলানা শাহ মোহাম্মদ খাজা মাহদি হাসান নুরি দয়ানের কাছে আমি সালাম শ্রদ্ধা জানাচ্ছি। এবং প্রধান অতিথি যিনি রয়েছেন জনাব মোহাম্মদ আরিফ হোসেন হাওলাদার, উদ্বোধক যিনি রয়েছেন জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন শাহিন ভাই, সভাপতি যিনি রয়েছেন জনাব হাসিবুর রহমান খান মুন্না, এবং সম্মানিত অতিথিবৃন্দ যিনারা আছেন তিনাদের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। বিশেষ অতিথিবৃন্দ যিনারা আছেন, সার্বিক সহযোগিতায় যিনারা আছেন, এবং আরো রয়েছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। তার সাথে পরিচালনা যিনি আছেন মোহাম্মদ জহিরুল ইসলাম জহির, ওনার প্রতি সালাম রাখছি। ধন্যবাদ আনতে যিনি আছেন আমাদের শ্রদ্ধেয় একজন গুণী শিল্পী, বাউল শিল্পী শান্তা জীবিনী, আমার আপার কাছে আমি সালাম শ্রদ্ধা রাখছি। এবং এই দরবারে যিনি বর্তমান গদিনিশী শেখ খাজা আজমিরি দাদা ভাই, ওনার রাগা চরণে আমি ভক্তি শ্রদ্ধা রাখি। এখানে অনেক নেতা কর্মী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আসলে ধন্য যে আমাদের নগণ্য শিল্পীদের গানের মঞ্চে আপনারা উপস্থিত, এই জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমার সাথে তিনি গান গাইবেন।
শুধু বাংলার বাহিরে যে ন্যাশনাল আছে পাগল রনি সরকার সাহেব ওনার কাছে সালাম শ্রদ্ধা রাখছি এবং আমাদের যন্ত্রের শিল্পী আমাদের সাউন্ডের ভাই আকাশ ভাই আমার শ্বশুর কমরা আজকে যদি সাউন্ডটা খারাপ হয় শ্বশুর কিন্তু করতে এলাম এটা কিন্তু বাংলাদেশ সরকারের আইন শ্বশুর কিন্তু করতে এলাম আমার শ্বশুর আমাদের মামুন সাহেব ওনার প্রতি সালাম রাখছি সকলের প্রতি সালাম রেখে আমি আমার কর্তব্য করে যাচ্ছি বন্ধুরা সকলে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেই টঙ্গী বাজার থেকে আমার শ্রদ্ধা বাজান বড় ভাই অনেক কষ্ট স্বীকার করে আমাদের মাঝে এসেছেন হারুন ভাই সাহেব ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে ওনার সাথে যারা এসেছেন তাদের প্রতি সালাম রাখছি আসসালামু আলাইকুম সকলেই দোয়া রাখবেন ধন্যবাদ মন আমার পাজি হয় না রাজি মন আমার পাজি যেতে চাইলে মাঝ ভান্ডার ভিতরে বাহিরে অন্তরে
অন্তরে বন্ধি মা ফাতেমা জননী মাওলায়ানি চরণ বন্ধি দুই বালকে ভক্তি করি লাখের উপর 24,000 বন্ধিলাম আল্লাহর খাইবান্দার 360 আউলিয়াদের প্রেম ভক্তি নত শিরে বাবা উস্তাদ পীরে ভক্তি জানাই রাজা সরে বাগদাদের গরতি ওই দরবারে নোয়াই মানসি আজমিরেতে খাজা বাবা তুমি আমার ভক্তি বা বিশ্বের মাঝে বলি যত ভক্তি জানাই হইয়া মতো কি আছে যারা আমার সালামি দেন তারা সভা করে যত জানো আসসালামু আলাইকুম পর্দারারি মা ভইরা আমার সালাম হস্ত জোড়া মেম্বার চেয়ারম্যান থাকলে পরে সালাম জানাই কারে কারে আমার প্রতিপক্ষ বন্ধু যিনি আমায় সালাম দিলেন তিনি ওয়ালাইকুম আসসালাম বলে তারে সালাম জানাই তার সঙ্গীতে যত জন আসসালামু আলাইকুম নাজিম দাদা আছেন বইয়া চরণে যাই আমি সালাম দিয়া নেত্রকোনা দৃষ্টির বাড়ি
বন্ধনা গান পরিচয় পত্র যতটুকু না পড়লেই নয়, ছোট করে আমি করার জন্য চেষ্টা করলাম। তো বিশেষ করে আজকে যিনি নামে এত সুন্দর আয়োজন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ওনার নামে কিছু নন ভাত আমরা খেয়েছি, তাই তো ওনার নামে কিছু গুণগান আমাদের গাওয়া দরকার, নয়তো আমরা গুণগান হয়ে যাবে। আজকে আমার সাথে যিনি গান গাইলেন বা গাইবেন, উনি আমাকে অনেক বড় করেছেন যে আমি নাকি অনেক বড় একজন ভালো একজন গুণী শিল্পী। এই কথার কারণে একটা কথা মনে পড়ছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনাকে মজলিসের ভিতরে প্রশ্ন করা হইল যে আপনি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আপনি বিদ্যায় কতটুকু অগ্রসর হয়েছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি জবাব করলেন, এটা অনেক বড় কাহিনী, আমি ছোট করে বলতেছি। সমুদ্র তলদেশে যদি একটি বালুর কণা উঠিয়ে আনা হয়, সেই বালুর কণাটা যদি শত শত কোটি ভাগ তাকে ভাগ করা হয়, অবশিষ্ট যেটা থাকবে তার পরিমাণ বিদ্যায় অগ্রসর হতে পারে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাকে বিদ্যাসাগর বলা হয়েছে। সে যদি এই কথা বলতে পারে, আর আমি তো এখানে কিছু পারি, বাতাসও হতে পারি, কি বলেন? গুণী শিল্পী তো, গুণী শিল্পীর মুখে সবসময় গুণী কথাই আসে, কারণ ওনার যে ঘরটা, এই ঘরটা কিন্তু একটা সাধকের ঘর, সাধক পাগল বাচ্চু সাহেবের একজন সুযোগ্য সন্তান। তাই আসলে ওনার মুখে আমার প্রশংসাটা শুনে আমি আসলে একবার গর্বিত যে উনি আমাকে এত বড় করছে। আমি আসলে এত বড় শিল্পী না, আমি এখনো গান শিখি, এখনো গান প্র্যাকটিস করি, বেহালা বাজনা শিখি। ওই শিখার মাধ্যমে মানুষ আমাকে ভালোবেসে ডাকে, আমি যাই তাদের ডাকে সাড়া দিই। তো ধন্যবাদ ওনাকে, অনেক বড় মাপের একজন মানুষ, যে হৃদয়বান সেই একমাত্র হৃদয়ের কথা বলতে পারে। তো আমি আমার মন থেকে আরেকটি গান করব, যেহেতু উনি অসাধারণ ভাবে একটি খাজা বাবার শান করেছেন। আমাকে বলতেছে আমার আপা বলে যেদিকে যাবে আমি ওইদিকে যাব। আচ্ছা, কথাটা উল্টো হয়ে গেল না? আমি তো আগে দাঁড়াইনি, আপনি আগে দাঁড়াইছেন, এখন আমি কি আপনার পিছিয়ে যাবো না আপনি আমার পিছিয়ে যাবেন? কি বলেন আপনারা? এটা উল্টো হয়ে গেছে না? যাই হোক, যেটাই হোক, আপনি যদি আগে যান আমার সাথে করে নিয়ে যান, এই হলো আমার কথা। কারণ আজকে বংশের ভিতরে আপনি আর আমি, এখানে আর কেউ নাই। কি অন্য বংশটা 2008 জন থাকে, আজকে আপনি আর আমি ছাড়া কেউ নাই। আপনি গেলে আবার একটু সাথে করে নিয়ে যান। হ্যাঁ, তার মন থেকে একটা দরবারি গান করি, তারপর দেখা যাক দরদি কোন দিকে যান, আমরা পিছনে যাওয়ার জন্য চেষ্টা করব। মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আহলে বাইরা,
আহলে বাইরা, আহলে বাইরা। আমার দয়াল নবী বলে গেছে আমি যখন চলে যাব তখন আসবে বেলায়েতের যুগ। ওই বেলায়েতের যুগে তোমরা একজন পীর কাদের মুর্শিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো। সেই কথার উপরে আত্মার বিজ্ঞানী যাকে বলা হয় লালন সাইজি, সাইজি বলে গেছেন যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নয় কোনো ভুল, খোদাও সে হয় এমন কথা বলে না লালন, সেই কথা আল্লাহর কুরআনে। তাই আমরা বেলায়েতের যুগে যার যেখানে পছন্দ হয়, যার যেখানে ভালো লাগে, মুর্শিদ ছাড়া কোনো গতি নাই। তাই সেখানে আমার একটি দরবারে আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। বাবা সিন্ধু পার করাবে খাজা ভান্ডারি, বাবা সিন্ধু পার করাবে খাজা ভান্ডারি। মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। ওরে আমার খাজা
দুই শিল্পীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে খাজানগর কর্তৃপক্ষ। খাজা এবং বরফিরে যে গান কথা ছিল এখন সেটা বলবে না, এখন মালজোড়া গান গাবে। এখন আমাদের জন্য মালজোড়া গান গাবে। ধন্যবাদ। ধন্যবাদ লাইভে যারা আছেন, আসসালামু আলাইকুম। সবাই আমার লাইভটাকে শেয়ার করবেন। আজকে গানে আছি টঙ্গী, জয়দেবপুর, গাজীপুর, জয়দেবপুর, সামন্তপুর গ্রাম। বাউল শিল্পী শান্তা আজমিরির বাড়িতে আমার সাথে আছেন পাগল বাচ্চু সাহেবের ছেলে পাগল রনি। এটা সাউন্ড নাই কা সাইড ব্লক এটা না নিলেই ভালো। হ্যালো দুজনে মিলাও করে নাই বুঝছো, তিনজনে মিলাটা ছিল পারি না কিছু আমার লাস্ট আমার কাছে লইছিল ছিল পারি না এ সাউন্ড যায় না তো জান সাউন্ডে আমার মা হচ্ছে কথা কই নাই এই ভুকাল দে ভুকাল লাস্টে সাদা হ্যালো আরেকটা হ্যালো কমাই দিতে গেছে কি লাগা 10 টাকা আনিয়া যাতা ঠান্ডা ভালো কইরা আমি যে হেই নট হ্যালো হ্যালো আচ্ছা হ্যালো, এটা এখন বাড়া, এটা নয়েজ করবো না বাড়া। হ্যালো দিন দে। হ্যালো আরো বাড়া। হ্যালো মাইক অফ থাক, কোনো সমস্যা নেই। হ্যালো তুই গেইন বাড়া এটার। হ্যালো আচ্ছা যা চলবো, এটা একটু রিভার্ব দাও, আমার ভাঙাটা চলবে। শর্ট সময়ে কথা কথা পড়ো কম যায় আপনি কইছি না সিগন্যাল দিছি না তো প্রথম স্টেজের পরে আর হয় না, আমি তো বন্ধ নাই করি না আমাদের নির্বাচন সামনে না হলে ডেইলি 20-30টা প্রোগ্রাম হয়। আপনি যদি হয় না নিরলাই করেন এত আগে দিয়ে দিবেন, আপনার খোরাক পরে লইবেন, হ্যাঁ খোরাক দিয়ে দিবেন বুঝুন না দর্শক দিতে কিন্তু বেহালা বড় অনেকবার বাবার বেহালা শীষ মারবে না, তুই বাড়া যারা শুনবো তারা শুনবে কি হেরাইছে হেগো কামে হেরে কাম কো কামে আইছে আরো বলবো নেতারা আর আমার স্টুডেন্ট নষ্ট করছে। তুই বারাস না কে, তোর থেকে টাকা লাগবে বড়াইলে। হ্যাঁ আর একটু বারাস না, যাওয়ার সময় 50টা টাকা দিব তোরে। এডি একবার কইছি আমারটি কিন্তু লারিস না, তুই হেডি লারছস এডি লারছস কে পিটি দিমু মেন ভোকাল বাড়া। এই যে বইয়া রইছে আমার গান শুনবো, মারবো কিন্তু নেতা মানুষ। মেন ভোকাল বাড়া বড়া চেক দিলো চেক হ্যালো হাইদে হাইদে আরে দিলে কমার রিভাব দে বেটা। দুলে লো পটটা ঠিক কর, ওই লো পটটা এই জায়গায় দিয়ে দরকার হয়, একটা রাখ। দেখো মাইক্রোফোনটা চালু আছে নি?
হ্যাঁ চালু হইছে ওই যে বেড়াটা বাজতেছে করে যে কি কমরে খালি মাইরে বেহালা আরো বাড়া ভাই বাবারে আরো বাড়া বেহালাটা বাড়া মোর বেহালাটা বাড়া বাইরে যান না ঠান্ডা অনেক ঠান্ডা রে এত ভালোবাসি হৃদয়ের গগনে হৃদয়ের গগনে বন্ধু তোমার এত ভালোবাসি হৃদয়ের গগনের চাঁদ হৃদয়ের গগনের চাঁদ দেখ রে এই যে সাউন্ড এই যেটা হইয়া রইছে তুই এটা বাড়া তুই বুঝোস না এটা কি তুই তো একটা শিল্পীর লোক গেন দে বেটা তোরে কিন্তু এই যে সুন্দর হ্যাঁ চলে হাইটা বড় আর একটু পরে তো যাই হোক আমার আপা শেফালি দাস খুব সুন্দর গান করলেন হ্যালো চেক হ্যালো তবে হ্যালো হ্যালো গানের মাঝে কিছু কথা রাখবো তবে আজকের যিনি যারা কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে হ্যালো চেক মারবো ভাই কোনো পালা না গান হবে মালজোড়া হ্যালো গানের পৃষ্ঠে গান হ্যালো পরিবেশটা ভালো না দেশে আসতে দেশের অবস্থা ভালো না সেই প্রেক্ষিতে গান হবে মালজোড়া একটা খাজার গান রেখে তারপর আপনারটা গাইতেছে একটা খাজার গান রেখে আপনারটা গান আপনি গেলে খালি আপনার বাইক যাবো আমি আপনার চিনি আসলে মালজোড়া পালা হিসেবে বলা হয়েছিল প্রথমে খাজা বড় পীরের ধারাবাহিকতাটা যেন আমরা বজায় রাখি তো যেহেতু আমি খাজার সামনে আমি খাজার কয়েকটা গান গাই হালাইছি একটা আপাই যেহেতু গাই নাই আমি খাজার শান রাখার কিছু চেষ্টা করব তবে আমাদের যিনি কাউন্সিলর পদপ্রার্থী ওনার একটি গানের অর্ডার আছে আসলে একটু ব্রেক করতে হবে আমাদের তো অর্ডারের গানটাকে আগে গাইতাম একটু বিষয়টা একটু ভিন্ন রকম আসলে এটা বাউল জগৎ থেকে একটু লাভ দিয়া যায় এদিক যায় পরে তো একটু টুকায় হয় যে ভাই টুকায় লইতাম আচ্ছা একটু টুকায়া লইয়া গানটা গাইয়া বাইরে আগে একটু ঠান্ডা করি কি?
বাইরে যে গানগুলা কইতে পায় ধন্যবাদ জানাই। খালি আমি জানি দেখা, না জানলে একটা গান যদি কইতো তাহলে বিপদে পড়তাম। বিপদ পুরা খালি বিপদ। গানটা জানি দেখা। হ্যাঁ হ্যাঁ এই গানটি মূলত পারভেজ বাংলাদেশের একজন সুনামধন্য বর্তমান গায়ক। সে পারভেজ গানটি গায় এবং খুব সুন্দর ভাবে বাংলার মাঝে আলোড়ন করেছে। চেষ্টা করছি গানটি রাখার। ধন্যবাদ। শুধু মানুষ হইলে হইতো না রে, কিছু করার নাই, গাইতে হবে। যদি মন না থাকে আপনি গাইতেছেন কোনো সমস্যা নেই, কিন্তু এই নিজেরা না যাইতে পারে এগুলো বাইন্দা রাখতে হবে। এই গানটা গাইতেছি ঘরে বাংলা লেগে একটু করে একটা গিফট করলাম। এই গান ঘুনার পরে যদি যাইবা তাহলে আজকে তুই শিল্পী বাইচে উঠুম। সারা রাত কত খাইতে পারি, কত খাওয়াইতে পারে দেখতে পাবো। খালি না খাইছি কি লাভ হইল মরারে আবার মারিলা, ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিয়া। কি লাভ হইল মরারে আবার মারিলা, ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিয়া। শুধু মানুষ হইলে হয়তো মরে মন না থাকে, ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তুমি। শুধু মানুষ হইলে হয়তো মরে মন না থাকে, ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে। কি লাভ হইল এক মরারে আমার মারিলা, ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা। কি লাভ হইল এক মরারে আবার মারিলা, ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা। নির্ভুল ভাবে বলে সেই দরিদ্র ডুবাই দিলি কান্দে আমি জানাবো। ভসব বলে ডুবাই দিলি কান্দে আমি জানাবো। শিখাইলা ওরে কইলা যদি যাইবা তুমি মিথ্যা আশা কেন
ভালোবাসার নামে শুধু তোর ভাঙিলাম, তোর কি লাভ হইল এক মোরারে আবার মারিলাম। ভালোবাসার নামে শুধু সে তো রইল না। ভালোবাসার নামে শুধু তোর ভাঙিলাম, লাভ হইল মোরারে আবার মারিলাম। ভালোবাসার নামে শুধু তোর ভাঙিলাম, শুধু মানুষ হইল হয়তো ভালোবাসি বলে তুমি বসো দিবানাই। শুধু মানুষ হইল হয়তো ভালোবাসি বলে তুমি বসো দিবানাই। লাভ হইল মোরারে আবার মারিলাম। ভালোবাসার নামে শুধু টাকাটা লইয়া নাম তাড়াতাড়ি, বড় নোটটা আইতেছে। হ্যাঁ ভাই এরকম অর্ডারের দিয়ে একটা গান থাকলে আমার কইলেন। হ্যাঁ আমরা গামো কাউন্সিলর সাহেব, যেহেতু কাউন্সিলর কই আলাইছি, সাউন্ডটা কয় এমন করে কে? শীষ দেয় না জানি ভাই কাউন্সিলর যেহেতু কই আলাইছি, কাউন্সিলর হয়ে গেছে ইনশাআল্লাহ। কি কয়? কাউন্সিলর যেহেতু, আমরা কিন্তু পাগল মানুষ। কাউন্সিলর সাহেব, হয় না নানার কুমার দিয়ে একটা থাকলে খালি কম। আজকে বাইতে যাবার দিব না। লোক কি ডান্স পারি হ্যালো হ্যালো হ্যাঁ দিব দিব আপনাকে দিব ধন্যবাদ কাউন্সিলর ত্রিশ সরকারের যে রিকোয়েস্টের গানটা ছিল আমাদের রনি সরকার ভাই খুব সুন্দর ভাবে গানটা গেয়েছে, আমিও তাকে ধন্যবাদ এবং গান শুনিয়া ত্রিশ সরকার তাকে 500 টাকা সম্মান করেছেন। একই তো আসলে এখানে বাবা ছেলেরা আছেন, বাবাও আছে ছেলেও আছে। হ্যাঁ বাপুতে মিলা দিলাম আমরা, হ্যাঁ সবাই বাপুতে মিলা দিলাম আমরা।
এটা মাইয়া মাইনসের গান না, এটা হ্যাঁ গাইবো। হ্যাঁ দেখবো হ্যাঁ কি গাইতারে। হের পালায় পড়ছে এটা এটা হের পাল্লায় পড়ছে। যেহেতু মঞ্জুরা আমার বোন বলেছে, আস্তে আস্তে যেহেতু বলা হয়েছে ভাই আপনি যেদিকে যাইবেন আমিও সেদিকে যাব। আমার বোনের কাছে এখন একটা বিষয় রেখে যাব, আমি কোন দিকে যেটা আপনি খেয়াল করেন, তেলে বুঝুন না, ঠিক আছে? হ্যাঁ আরেকটা কথা বোন আপনার কাছে আমি রেখে যাই, সেটি হচ্ছে এই যে আপনি দুরূদ শরীফ বাজাইলেন, না রে এটা তো আমার মেন ভোকাল না, তুই যে বাবা চাপটা কমাই দিয়েছি, এটা কি এটা? এই ভোকালটা গান গেয়ে দেবে না? ওরা প্রতিদিন গান বেড়া তখন সামনে বিষয়টা হচ্ছে আপনি যে দাঁড়াইয়া নবীর নামে দুরূদ বাজাইছেন, নবীর নামে যে দুরূদ বাজাইলেন, আমার নবীর দুরূদ করা হয় কেন? নবীর সম্মানার্থে, তাই নাকি? হ্যাঁ নবীর সম্মানে যদি দুরূদ বাজানো হয়, আপনি দুরূদ বাজাইলেন, আপনার দুরূদে দুল বেজেছে, অক্টোপ্যাড বেজেছে, আর বাঁশি বেজেছে, হারমোনি বাজছে, হ্যাঁ জুরিও মনে বাজছে কিনা, আনছেন কিনা জানি না, আনছেন? না ওরা জুরি আনেন নাই, তাহলে জুরি বাজানো শুনাইতে আছে। মুক্তি হয়েছে। আমি কিন্তু ছাড় দিব না। তাহলে দুরূদে যদি এতগুলো বেজে থাকে, বেলায়েতের যুগে আমার নবীর নামে যে দুরূদ হতো, দাদা যদি আপনারা একটু সুযোগ করে দেন তাহলে গাইতে পারবো। আমাদের নবীর সময়কালে যখন দুরূদ পেশ করা হতো, তখন কি এই দুরূদের মধ্যে ঢোল, হারমোনিয়াম, অক্টোপ্যাড বাজছিল? হ্যাঁ যদি বাইজা থাকে তাহলে আপনি বাজাইছেন, এটা ঠিক আছে, আর যদি না বাইজা থাকে তাহলে আপনি কেন বাজাইছেন, এটাকে দাঁড়ায় কইয়া তারপরে গান করবেন। খুব খেয়াল কইরা, খুব খেয়াল কইরা মায়া পড়ছে তো যাই হোক, একটি নবীর শান রাখবো। পরাণ ভরে মধুর সুরে, পরাণ ভরে মধুর সুরে, ওই আমার নবী নূরে পরোয়ারে সকল কিছু সৃষ্টি করে, নবী নূরে পরোয়ারে সকল কিছু সৃষ্টি করে, চন্দ্র সূর্য গ্রহ তারা, চন্দ্র সূর্য গ্রহ তারা, দিন আসমান
নবী আমার শ্রেষ্ঠ নবী রহমতাল আলামিন। নিজে মওলার দুরূদ পড়ে নূর নবীর উপরে নিজে মওলার দুরূদ পড়ে নূর নবীর উপরে ফেরেশতা যত হইয়া হইতেছি পাইতে দিদার বনবাসী কান্দে বনে হইতেছি পাইতে তার মন বনবাসী নবীজি আবার ইমামের বাইগলের একটা গান গাইলে এটা তো আসলে ওইটা তো গান গাই না, এটা হলো মিউজিক বাজাইছি, এটা তো মিউজিক বাজাইছি। আমার যে গানটা রাখা দরকার রাখার চেষ্টা করছি।
বারাসে আমারে দেখিয়াছে দূরে দূরে ভাসে আমারে দেখিয়াছে দূরে দূরে ভাসে দয়া তোর নাই গারে সাজা বাবা আমার অন্তর জোর মনে লয়ুরিয়া যাইতাম তুই বাড়ি দয়াল তোর নাই গারে দয়াল তোর নাই গারে তোর নাই গারে সাজা বাবা তোর নাই গারে আমার তো একটা কথা পেল হয়তো বা তারা পেঁচ দিব গাইলেন বেলাতে নবুতের গান গেয়ে দরবারি গান গাইলেন কে বলে নিছি বড় ভাইয়ের আছে সরি বাবারা আছে বড় ভাইয়ের সন্তানেরা ভাতিজা চাচা আমার চাচারা বসা বড় ভাই বসা হিসাবটা একটু দিকে করে নিচ্ছি আপনি কিন্তু দিকে কান দিয়েন না কই আলবেন আমাকে কারণ হচ্ছে যে গানটা রাখছি এটা দুইটা গান দুইটা পথে আপনি অনুগ্রহ করে আমার প্রথম গানের পথে চলে যাবেন ইনশাআল্লাহ আমাদের পালা শুরু হবে আরে ও
হ্যাঁ? দর্শক মন্ডলী যারা আছেন মিসেসের আপনি রুনিদের গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিচ্ছেন এবং 25 ফোন দিয়েছে 10 মিনিটের মধ্যে যারা গান আমরা শেষ করে দিই। এই আপা গান গাওয়ার পরে আমরা ইনশাল্লাহ গান সমাপ্তি ঘোষণা করবো। দেশের পরিবেশ ভালো না, সামনে মাঝে নির্বাচন, প্রশাসনের কথা শুনতে হবে। শুধু উচিত সাথে যে ফোন করেছে আমাদের কাছে উনি আমাকে ফোন দিয়েছে আমাদের গানটা আপার করেন। মারলেন এরপর আমার একটা স্টেজ দিয়ে মারতেন কই আলে বাবার সব হ্যালো, কে শোনা যায়?
হ্যালো 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 মনিটর দেখতে পারেন ঠিক আছে সাউন্ড অনেক সুন্দর স্যার দেখতে পারেন আচ্ছা আমাদের ভাইরা আছে গান শোনার জন্য আসছে তো আমার কাছে প্রশ্ন করছে প্রশ্নের উত্তরটা আমি রেখে দিলাম যদি পরবর্তীতে কোন স্টেজে দেখা হয় তাহলে এই জায়গা থেকে শুরু হবে নাকি যদি দেখা হয় আমি করবো যে জায়গায় শেষ করছি এই জায়গা থেকে আবার শুরু করবো এটা আমি কথা দিলাম তো প্রশ্ন জবাব বাদ আমার ভাইয়েরা গান শুনবো পরিচিত গান গাইতে গেছে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার গানের কথা বসে সুরক্ষিত বলে থাকে সকলে আমার সুযোগ্য ধন্যবাদ সবার কাছে ভালো সবার পরিচিত একটা গান আমি করছি গানটি আপনারা জানেন অনেকেই জানেন যেহেতু খাজা বাবার অনুষ্ঠান আমি কিন্তু খাজা বাবার গান গাইতে পারি তাই সেখানে একটা খাজা বাবার গান করবো দরবারি তারপর একটা গানের আদেশ আছে যেই রূপ লয়া দাঁড়াই করবো অবশ্যই করার জন্য চেষ্টা করবো আর বেড়াতে একটু কমায় দেবে খাজা বাবা খাজা বাবা মারা বাবা মারা খাজা বাবা খাজা আজকে আমাদের এই অনুষ্ঠান এখানে সমাপ্ত। ব্যাপারটা হচ্ছে যেহেতু আমাদের আগামী 12 তারিখ সংসদ নির্বাচন, এই নির্বাচনের কারণে আমাদের অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আমরা সার্থক। সকলকে এই দরবারের পক্ষ থেকে সালাম যারা আছেন সবার প্রতি সালাম সবার প্রতি সালাম ধন্যবাদ।